টোটো এইখানে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যারা কাঁসাই নদীর উদ্দেশ্যে যাচ্ছে ঠিক শিমুলিয়া মোড়ের এইখানে তাদেরকে কিন্তু ওইদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই যে এনারা হাঁটছেন, টোটো দেখিয়েছিলেন, ঠিক ওই জায়গায় একটি পুলিশ পোস্ট রয়েছে। ওইখান থেকে এই ডিভাইডার দেওয়া রয়েছে, এই জায়গায় কোনো মতেই স্টপেজ দেওয়া হচ্ছে না সাইকেল মোটরসাইকেল। আর এই হলো এইদিকের চিত্র, ওইখানে দেখছি মূল মঞ্চটি সাজানো হয়েছে এইদিকে। আর এই যে মোটামুটি মেলা প্রাঙ্গণ এই দিকের পোর্শন, আর নদীর ব্রিজের এই প্রান্তে এই যে যে জায়গায় মেলা বসে, মোটামুটি এখন এই সবে ভক্তরা সব আসছেন। আমি প্রথমে এলাম যেদিকে সরকারি মঞ্চ করা হয়েছে, যেখানে মূল অনুষ্ঠান সেই দিকটিতে। আর যদিও মহাপূর্ণ লগ্ন সে ছিল 8টা 20 থেকে 9টা 4, সে তো পেরিয়ে গেল। আর আমরা পূর্ণ লগ্নের জল মাথায় নিলাম, সূর্য প্রণাম। পূর্ণ লগ্ন রয়েছে 12:30 অবধি। এই দিকটিতে এখন অনেকটাই আসা গেল। আমি তো ওইখানে মোটরসাইকেল রাখলাম, আর এই একদম কাঁসাই নদী প্রবহমান তার পাড়েই এখানে মেলা টুকটাক বসেছে, বিভিন্ন ধরনের রাইডিংস বাচ্চাদের। এখানেও চলছে পূর্ণ স্নান মকর সংক্রান্তির, আর এই ঘুড়ি উড়ানো বাচ্চার। এখন যেটা আমরা দেখছি প্রায় হয়তো 10% ভিড় আমরা এখন দেখছি, 90% এখনও বাকি। খুব সুন্দর বার্তাও আমরা পাচ্ছি। ডাস্টবিন, আবর্জনা ডাস্টবিনে ফেলুন। এখন তো আমরা এগুলো ফাঁকা দেখছি, জাস্ট ওই 12টা 12:30 থেকেই শুরু হবে ভিড়। চারিদিকে পুলিশে 6 লাফ, দারুণ ব্যবস্থাপনা। এই যে দেখছেন সকাল থেকেই এনারা তাদের দায়িত্ব পালন করছেন। এইখানেও আমরা একটি স্টেজ দেখছি। এই কাঁসাই নদী পার হওয়ার পর ঠিক ওই রকম জায়গাতেও রয়েছে, যেরকম থাকে প্রত্যেক বছরেই পুলিশের ক্যাম্পটি রয়েছে। আর এগুলিতে সব ওই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখন তো সব ফাঁকা। আমি এবার এই পারের প্রান্তটিতে আমি এলাম, ওই কাঁসাই ব্রিজ দিয়ে ঠিক ওইখান থেকে উচালির যে রাস্তা যাচ্ছে, সেই উচালির রাস্তা দিয়ে একটি শর্টকাট কাঁচা রাস্তা এইদিকে যেটি নেমে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমি এলাম। আর এই মাঠ প্রাঙ্গণ এখন একদম খাঁ করছে। এই এখন সময় 10:30। দুটি চিত্র, এই 10:30 আর ধরুন 12:30টার পর, এই দুটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি বিশেষত এলাম। আর পূর্ণ লগ্নের জল অবশ্যই মাথায় নিলাম। তো চলুন আর একটু সামনে যাওয়া যাক। এই দিকে আসার পরেই এই যে সুর আমাদের ভেসে আসলো, এই টুসু গীতের সুর, মানে এক দারুণ দারুণ পরিবেশ এখনই আমরা পেলাম। তো এখন তো যে বললাম 10% ভিড়, এইদিকেও বিভিন্ন জায়গায় দেখছি পূর্ণ স্নান চলছে। এইদিকেও যে বিভিন্ন জায়গা থেকে সব এসেছেন, কেউ পিকনিক, মেলা প্রাঙ্গণ সেজে উঠেছে। আর এই মঞ্চ, এটি ওই কুরবালি সম্প্রদায়ের যে আছেন অজিত বাবু, তার দেওয়া এই মঞ্চ। এনারাও বিভিন্ন ধরনের পুরস্কার এইসব করেন, বিভিন্ন অনুষ্ঠান এখানেও হয়, আমরা তো সেগুলো দেখবই। তো এই মুহূর্তের এই পরিস্থিতি, এই যে তার মধ্যে এই দাদা এসেছেন এইখানে, ওনারা পিকনিকের জন্য এসেছেন। তো আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এখানে লোকাল। আচ্ছা, তো এখন যেটা দেখছি এই তো 10:30। এখনের ভিড় যেমন দেখছি মোটামুটি 12টা 12:30। আচ্ছা, কেমন কেমন কি মনে হয়? পুরোটা রঙিন দেখতে পাবে না। আচ্ছা, শুধু চড়ল, ঠিক, মানে শুধু মাথা দেখতে পাওয়া যাবে না। ঠিক 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 ঠিক। তো এইবার ভিড় কেমন হবে আশা কেমন করছেন? আগের থেকে ভালো হবে, ভিড় বেশি হবে। ঠিক 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 ঠিক। আর এই যে দেখুন চলছে এখনই, দারুণ 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 ব্যাপার। এটা গোটাটাই আমরা দেখতে পাবো এই চিত্র। তো আমরা দারুণ ভাগ্যবান যে আমরা এই মুহূর্তে অজিত বাবুকে আমাদের সামনে পেয়েছি। শ্রদ্ধেয় অজিত বাবু, তার কাছ থেকে আমরা এই বিষয়ে 2-4 কথা আমরা শুনবো। আচ্ছা, নমস্কার। নমস্কার অজিত বাবু। তো বলছি, এই যে আমাদের এ তো পুরুলিয়ার এক দারুণ প্রাচীন ঐতিহ্য, এই কাঁসাই পাড়ের এই টুসু মেলা মকর সংক্রান্তির দিনে। তো এর ইতিহাস সম্বন্ধে যদি আমরা 2-4 কথা আর কি শুনি আপনার কাছ থেকে, যে কতদিনের এই ট্রেডিশন আমাদের চলে আসছে এই কাঁসাই পাড়ে, কেমনভাবে হয় আর কি? মানভূম একটা স্বতন্ত্র জাতিসত্তা,
মানভূমের এই যে টুসুটা কেউ কিন্তু সাঁওতালি বলতে পারবে না, কারণ একটা কথা হচ্ছে এইখানে যারা যেমন কুর্মি, সাঁওতাল, বাউরি, বাগতি, সহিস, রাজওয়ার, ভূঁইয়া, ঘাটওয়াল, মানে মানভূমের টোটাল সমস্ত মানুষকে নিয়ে একটা জাতিসত্তা। তো একটা ভৌগোলিকতা হচ্ছে মানভূমের একদিকে ঝরিয়া, কাতরাস, ধানবাদ, একদিকে ছিল আমাদের টোটাল পটমদা, ইচাগড়, ফুলকুসমা, বাঁকুড়ার কিয়দংশ, এটা টোটালটা ছিল মানভূম। সেই মানভূমের একটা স্বতন্ত্র জাতিসত্তা এবং স্বতন্ত্র সংস্কৃতি, সেটা তার মধ্যে অন্যতম জনপ্রিয় সংস্কৃতি টুসু। এবং টুসু মেলাটা মূলত আমরা দেখতে পাই যেটা কোনো নদীর কাছে, বড় জলাশয়ের পাশে আমরা সেটা করি। আচ্ছা, এখানে টুসু অগ্রহায়ণ সংক্রান্তি যখনই হয়, সেইখান থেকে টুসু শুরু হলো, ঘরে স্থাপনা করে। আচ্ছা, অগ্রহায়ণ সংক্রান্তি থেকেই শুরু হয়। বা ঘরে ওরা মেয়েরা ওখানে 30টা ফুল দেয় 30 দিন। আচ্ছা, 30 দিন 30টা ফুল দিয়ে ওর পূজা আরাধনা করে, এবং বাউরির দিনে হয় রাত জাগরণ, আর আজকে হয় আমাদের বিসর্জন। তো সেইটা প্রত্যেকটা জলাশয়ে সেখানে যায়। তো এইটা বিশাল একটা উন্মাদনা। 30 দিন যে পূজা করে, 30 দিন এই এক গানের মাধ্যমে এগুলো আছে, গানটা হয়তো জানা নাই। 30 দিন পূজা করে মানুষ, মানে 30 ফুল আর কি সেই ধরনের গানও আছে, সেই গানের মাধ্যমেই বলছে আর কি, আর ধরনের গানের মাধ্যমেই বলে, সেটা হয়তো আমাদের জানা নাই। তবে এই যে স্বতন্ত্র জাতিসত্তা এবং এই বিশিষ্ট যে সংস্কৃতি, এই সংস্কৃতি একটা আমাদের অন্যতম বিশাল একটা বড় সংস্কৃতি। অবশ্যই, যেমন করম পরব, যেমন টুসু পরব, যেমন বাঁধনা পরব, এইরকম একটা সংস্কৃতি। আচ্ছা, যদি বলি মোটামুটি কত দিন, কত বছরের এই ঐতিহ্য? মুশকিল আছে, কারণ ঠিক মানভূমে বলছে, বিশেষ করে আমি কুর্মি জনজাতির লোক, কুর্মি জনজাতিরা এখানে বলছে আমরা এইটা নিয়ে অনেক কিছু মানে ডিবেটও থাকতে পারে, কারণ এখানে আমরা কতদিনে আসছি এইটাই তো কেউ বলতে পারে না। এখন বড় বড় পণ্ডিতরা যারা নৃতত্ত্ববিদ, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যা বলছে, কিংবা এখানে বিশেষ করে রিজলে এবং ডব্লিউজি লেসি, তারপরে এরা যারা বলেছে, তারা কিন্তু এক একটা জাতির ওরা বিভিন্ন কালচার, সংস্কৃতি বা ধর্ম বা তাদের পরব, তিহার, রহন সহন, চালচলনে অনেক কিছু গবেষণা করেছে। তাতে মনে হচ্ছে এইখানে যেমন আমাদের গ্রামের নাম, মানভূম এলাকায় যত গায়ের নাম আছে, নদীর নাম আছে, পাহাড়ের নাম আছে, সেগুলো বেশিরভাগ নামগুলো হচ্ছে কুরমালি। কুরমালি নাম দিয়ে যখন এই কাঁসাই, দামোদর, সবর্ণখা, শিলাই, গুয়াই, এই যে নাম, এই নামগুলো হচ্ছে কুরমালি নাম। গ্রামের নামগুলো যেমন হচ্ছে, গ্রামের নামগুলা যেমন হয়, কি কি গায়ের নাম, যেমন আমাদের কেঁদাটার, কেন্দুবাড়ি, কেন্দবোনা, ডি দিয়ে হয়, তেমনি আমাদের এখানে সমস্ত গাঁগুলোর নামগুলোও কিন্তু কুরমালি নাম দিয়ে আছে। টাঁড়, টিকর, বাজ, বহাল, কানালি, এই নামগুলো আমাদের কুরমালি নাম দিয়ে আছে। তাই বলবো এখানে এই যে মানভূমের একটা নিজস্বতা, এই নিজস্বতাকে ধরে রেখেছে তার সংস্কৃতির মাধ্যমে। আমরা এই সংস্কৃতির মাধ্যমেই আমরা নিজের যে আজকে প্রমাণ করতে চাই যে এখানে মানুষ, আর প্রমাণ কি, এটা হচ্ছে এক একটা কাস্টম কখনো প্রমাণ করতে হয় না, কে কবে চালু করেছে, কিভাবে এসেছে, কাস্টমারি, যেমন আমাদের কাস্টম এগুলা, তেমনি আমাদের জন্ম, বিবাহ, মৃত্যু, এইগুলার মাঝেই কিন্তু আমাদের পৃথক স্বতন্ত্র অস্তিত্ব বজায় রেখেছে আমাদের লোক। আমরা কতভাবে সেটাকে চালিয়ে, কত ভালোভাবে চালিয়ে যেতে পারবো, সেটাই হচ্ছে ব্যাপার। তবে এখন দেখুন, এখন ব্যাপার হচ্ছে কি, বিভিন্ন সংস্কৃতির আগ্রাসনের শিকার হচ্ছে ট্রাইবেল কালচার। এগুলো তো ট্রাইবেল কালচার, আদিবাসী সংস্কৃতি, আদিবাসী কালচার। তো এগুলার উপরে আক্রমণ হচ্ছে কাদের, কোন সংস্কৃতি, যেমন সো কল্ড মানে সিভিলাইজড
মানে যেটা বলছে কালচার, ওই কালচারের দ্বারা কিন্তু আজকে ডমিনেট করছে এই কালচারগুলো, এবং সেইখানে একটা মিশ্রণ চলে আসছে বিভিন্নভাবে। তবে কোনোভাবেই দমানো বা এইসব যাবে না, দমানো সম্ভব কালচার তবে এইভাবেই প্রবহমান হবে। এইভাবে আমরা চাইছি এই যে এই প্রবহমান এই কালচার সংস্কৃতি। তবে আমি এখানে রিকোয়েস্ট করব যারা আমাদের আজকে পড়াশোনা করছে, যারা শিক্ষিত ছেলে, এডুকেটেড পারসন বা এডুকেশনিস্ট যারা, তাদের কাছে আমার অনুরোধ একান্তই যে আপনার শিক্ষার মাধ্যমে ফুটে উঠুক আপনার কালচার, আপনার শিক্ষার মাধ্যমে জাগিয়ে উঠুক এখানের অস্তিত্ব, আপনার শিক্ষার মাধ্যমে স্বতন্ত্রতা অবশ্যই রক্ষা পাবে। এইগুলো আমাদের দরকার আছে। কিন্তু অনেক জায়গাতে আমরা দেখেছি যারা শিক্ষিত ছেলেরা এই ট্রাইবাল কালচারকে ঘৃণা করছে। হয় আমাদের সিধু-কানু ইউনিভার্সিটি আছে বা কলেজের ছেলে আছে, তারাকে রিকোয়েস্ট করব নিজের সংস্কৃতি অর্থাৎ নিজস্বতার মাধ্যমেই কিন্তু আপনি ধরার চেষ্টা করুন, আরও লক্ষ্যে যান, অন্য সিভিলাইজড মানে আনুন। এই কালচারের মাধ্যমেই আপনাকে আনতে হবে। নিজস্ব কালচার অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। আর আজকের অনুষ্ঠান এমনি কিভাবে হবে আর কি, মানে কারা আসছেন বা যারা টুসু প্রতিযোগিতায় আছে তারাকে আমরা এখানে টুসু গান করাই। ঠিক যারা টুসু নিয়ে আসে তারা ওইখানে আসে। তো সবাইকে আমরা সেইখানে আমরা যথাসাধ্য পুরস্কার কিছু কিছু করি এবং সেটা মানুষের কাছে কালেকশন করি। এখানেই কালেকশন করি আর এখানে আমরা ব্যবস্থা করি এবং বিভিন্ন শিল্পীরা এখানে আসছে। তো যাই হোক, আপনার এখন তো প্ল্যাটফর্ম, ওখানে তখন লোকজন জমে নাই, জমে নাই আসবে অবশ্যই। তো যাই হোক, আপনার অমূল্য সময় আপনি দিলেন, যথেষ্ট আমরা অনেক বিষয়ে অবগত হলাম, তার জন্য ধন্যবাদ। এক দারুণ অভিজ্ঞতা। এই ধরনের এক নমস্য ব্যক্তি যিনি প্রচুর আন্দোলন পুরুলিয়ার বুকে নিজের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরার জন্য অনবরত অবিরাম লড়াই করে যাচ্ছেন, তার সাথে কথা বলার সুযোগ পেলাম। এক দারুণ ব্যাপার। তো এই মোটামুটি সব দিকে দেখছি সেজে গুজে সব বসে আছে সব বিক্রেতারা। সব জায়গায় যেন এখনো বসেনি। এইখানে মিকি মাউসের জায়গাটি তৈরির কাজ চলছে। তো যাই হোক, কিছু যা অভিজ্ঞতা হলো এই মুহূর্তের, পরে তো আবার নিশ্চয়ই আসবো। তো টোটো নিয়ে এলে টোটো এখানে রাখছে, ওখান থেকে হাঁটা দিতে হবে। বাইকে এলে বাইকে আপনি আসুন, বাইকে আপনি এই দিকেই নামুন, এই উচালের এই সাইডে নামুন। এইখান থেকে আপনি ওই দিকে যেতে পারেন, সেটা জল পেরোতে হবে, পেরিয়ে পরে আপনি ওই দিকে যেতে পারেন। আর বলি, এই আমাদের পুরুলিয়ার মহাকুম্ভ, পুরুলিয়া শহরের বিখ্যাত এই কাঁসাইপাড়ের মকর মেলা, 12:30 অবধি আছে পুণ্য স্নানের ক্ষণটি। তার মধ্যে এলে আপনার পুণ্য স্নানটিও এখানে হয়ে যাবে। আর অবশ্যই আসুন, নিজের সংস্কৃতিতে গা ভাসান। আমাদের এই পূর্ব সংস্কৃতি, যদি বলা হয় প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা, সেখানে তো 45 দিন ধরে চলা 40 কোটির আগমনের সম্ভাবনা সেখানে আছে। প্রায় 2 লক্ষ কোটি টাকার ব্যবসা হয়তো সেইখানে হবে। তো আমাদের এই ক্ষুদ্র অংশ আমরা এখানেও পেয়েছি, এটি আমাদের মনে করতে হবে মহাকুম্ভ মেলা পুরুলিয়ার। তবে 40 কোটি না হোক, 1 কোটি না হোক, 1 লক্ষ না হোক, 50,000, তার উপরে তো অবশ্যই ভক্তের সমাগম হবে, এটি আশা রাখি। তো তা তো সেই সময়ই বলবে। তো আপাতত রাখলাম, দেখা হবে ঠিক দুপুরবেলায় 2:30টার সময়। নমস্কার, ধন্যবাদ।